আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আগরতলা পুর এলাকার বিভিন্ন নাগরিক সমস্যাকে সামনে রেখে আগরতলা পুর নিগমে প্রদান করা হয় ডেপুটেশন। পুর এলাকার রাস্তা, নিকাশি ব্যবস্থা, পানীয় জল, আবর্জনা অপসারণ সহ একাধিক সমস্যার সমাধানের দাবিতে এই ডেপুটেশন দেওয়া হয় বলে জানিয়েছেন কংগ্রেস নেতারা। পরিকল্পনার অভাবে শহর আগরতলা ক্রমশ অব্যবস্থাপনার দিকে এগিয়ে যাচ্ছে। অপরিকল্পিত শহরের তালিকায় বর্তমানে ৭৮ নম্বরে রয়েছে আগরতলা। পাশাপাশি শহরে নেশা দ্রব্যের অবাধ বাণিজ্য বেড়ে যাওয়ায় আগরতলা ধীরে ধীরে নেশা বাণিজ্যের অন্যতম কেন্দ্র বা হাবে পরিণত হচ্ছে বলেও অভিযোগ করে কংগ্রেস। শহরের সার্বিক উন্নয়নের স্বার্থে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেওয়া হয় ডেপুটেশন কর্মসূচিতে। আগরতলা অনেক ক্ষেত্রে আজ জাতীয় ক্ষেত্রে যেমন খ্যাতি অর্জন করেছে, কি নেশার হাব, নেশা বাণিজ্যের হাব। আমার কথা নয়, স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে গেছেন, উত্তর পূর্বাঞ্চল ভারতবর্ষ শুধু না, আন্তর্জাতিক দুনিয়ায় নেশা বাণিজ্যের অন্যতম করিডোর, আর আগরতলা হচ্ছে তার অন্যতম প্রাণ কেন্দ্র। ঘটনা বলে উল্লেখ করবো না, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আর পুলিশ আধিকারিকদের যে তথ্য, সেই তথ্য থেকে একটা নেশার হাব। আর সরকারি ভাবে নেশাগ্রস্ত মানুষের সংখ্যা, তরুণ তরুণী সাধারণ মানুষের সংখ্যা, এগুলি বারবার আমরা আমাদের দলের তরফ থেকে তুলে ধরেছি। এগুলি বলে ভারাক্রান্ত করবো না। এদিক থেকে যেমন ক্ষতি হয়েছে, আজকে আপনারা জেনে আনন্দিত হবেন না দুঃখ রাখার জায়গা পাবেন না। আগরতলা এতটাই উন্নত হয়েছে যে আন্তর্জাতিক বিচারে অপরিকল্পিত নগর উন্নয়ন ও অব্যবস্থার ফলে আন্তর্জাতিক তালিকায় ৭৮ নম্বর স্থানে নাম লিখাতে পেরেছে আগরতলা। এই হচ্ছে আগরতলার সার্বিক উন্নয়ন। এই সময়ে ৪.৫ বছর হতে যাওয়া এই পৌর নিগমের এবং রাজ্যের তথাকথিত উন্নয়নের ধ্বজাধারী সরকার, মোদির মার্গদর্শনে চলার সরকারের সময়কালের অবস্থা।